ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লুটপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে। তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে, তাদের আবার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে। গণতন্ত্রের অধিকার নয় বন্ধুগণ, আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, কাঠ হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে দুর্ভাগ্য এই জাতির, যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল, মুক্তির জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই পরিষদের প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সে কথা, আমরা ভুলে যাইনি। এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেকটা, এমনকি আপনার মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাবার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ, করে আজকে সামান্য খাওয়া খেয়ে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবনযাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুড়িয়ে উঠতে পারছে না। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? আমরা আজকে এই দেশের মানুষ, আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি।